আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বাবার মৃত্যুর পর মিল কর্তৃপক্ষের ঘোষণা মতো 18 লক্ষ টাকা পাইয়ে দেওয়ার নাম করে ছেলের কাছ থেকে 6 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধৃত তৃণমূল নেতা সহ মিলের কয়েকজন কর্মী। চন্দননগর বিধানসভা এলাকায় বিধায়কের উদ্যোগে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ সহ অন্যান্যরা। পুলিশের গায়ে হাত পড়লে কাউকে ছাড়া হবে না, কড়া ভাষায় জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 25শে ফেব্রুয়ারি হাওড়ায় র্যাবকে মারধরে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করল পুলিশ। বরাক উপত্যকায় ভাষা আন্দোলন স্মরণে মহান 19 মে উদযাপন করল বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি। ভাষাস্তম্ভে মাল্যদান করে স্মরণ। আসছে বিস্তারিত খবরে। গত 2024 সালে শ্রীরামপুরের একটি কারখানায় কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ বাবদ 18 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে মিল কর্তৃপক্ষ। সেই টাকা দেওয়ার নাম করে মৃতের ছেলের কাছ থেকে প্রায় 6 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা এবং কয়েকজন কর্মীর বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্তরা। সালটা ছিল 2024। শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ মণ্ডলের বাবা গোবিন্দ মণ্ডল কর্মরত অবস্থায় মারা যান। তিনি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ স্পিনিং মিলে কর্মরত ছিলেন। বাবার মৃত্যুর পর মিল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ 18 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে। অভিযোগ, সেই টাকা পাইয়ে দেওয়ার নাম করে মিলেরই কিছু কর্মচারী এবং তৃণমূল ঘনিষ্ঠ কয়েকজন নেতা ধাপে ধাপে আকাশের কাছ থেকে প্রায় 6 লক্ষ টাকা আদায় করে নেয়। কিন্তু এত টাকা নেওয়ার পরও এখনো পর্যন্ত আকাশ সেই 18 লক্ষ টাকার ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। এই ঘটনায় প্রথমে থানার দ্বারস্থ হলেও সে সময় কোনো সুরাহা হয়নি বলে দাবি আকাশের। পরে সরকার পরিবর্তনের পর ফের পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজ্যধরপুরের বিভিন্ন এলাকা থেকে INTTUC সেক্রেটারি প্রবীর মণ্ডল, প্রাক্তন সেক্রেটারি শেখ রবিয়াল এবং মিলের কর্মচারী প্রসেনজিৎকে গ্রেপ্তার করে শ্রীরামপুর পুলিশ। এ বিষয়ে শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস সাংবাদিকদের জানান, ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শ্রীরামপুর আদালতে তোলা হয়। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমি ডিসিপি শ্রীরামপুর। তো আমাদের কালকে একটা কেস হয়েছে, এই চারদিকে যে এক্সটর্শন বা এই ধরনের যেসব ঘটনাবলী, আমরা সেগুলো ছানবিন করতে করতে 26 নম্বর ওয়ার্ডে একটা স্পিনিং মিল কোঅপারেটিভ সোসাইটি এরকম আছে, সেইখানে একটা অপরাধের সন্ধান পাই। সেখানে আকাশ মণ্ডল নামে একজন কর্মচারী, তার বাবা 2024 সালে ওই সময় মারা যায়। তো ডেথ বেনিফিট যেটা পাওয়ার কথা, সেটা পাওয়ার সময় ওনাকে ওইখানকারই INTTUCর যে নেতা, যার নাম পেয়েছি আমরা শেখ, মানে আগের যিনি ছিলেন এক্স নেতা শেখ রবিউল, ওর ওই বাংলাটির ওখানেই বাড়ি। আর আরেকজন হচ্ছে প্রবীর মণ্ডল, যে এখনকার INTTUCর নেতা, এবং তার সাথে ওখানকার একজন ক্লারিক্যাল স্টাফ। টোটাল 18 লাখ টাকা পাওয়ার কথা ওনার, মানে ওনার বাবার যে ডেথ বেনিফিট। আকাশ মণ্ডল যিনি আছেন, ওনার বাবা গোবিন্দ মণ্ডল মারা যায়। তো সেই টাকা পাওয়াতে সাহায্য করে দেবে বলে ওরা 6 লাখ টাকা নাকি ডিমান্ড করেছিল, এবং আকাশ মণ্ডলের কাছ থেকে দুটো ক্ষেপে ওরা একবার 10,000 এবং আরেকবার 15,000 টাকা অলরেডি অ্যাডভান্স হিসাবে নিয়ে নিয়েছে, কিন্তু এখনও টাকাটা পায়নি। শ্রীরামপুর ব্যুরো, LMCL নিউজ।
5 দিনে দুবার বাড়লো পেট্রোল ডিজেলের দাম, সব পণ্যের দাম বাড়ার আশঙ্কা। আয় বাড়ছে না, খরচ বেড়ে চলেছে, বক্তব্য তেল গ্রাহকদের। 5 দিনে দুবার বাড়লো তেলের দাম, সমস্যায় ক্রেতারা। হুগলিতে পেট্রোলের দর 110 টাকা এবং ডিজেল 96 টাকা। গত শুক্রবার তেলের দাম 3 টাকা বেড়েছিল লিটার প্রতি, আবারও 1 টাকা করে বাড়লো। যারা বাইক চালান তাদের সমস্যা, দাম বাড়লেও তেল কিনতে হচ্ছে সকলকেই। প্রধানমন্ত্রী বলেছিলেন তেল সাশ্রয় করতে। কিছু পেশার মানুষ আছেন যাদের গাড়ি ছাড়া গতি নেই, তাই দাম বাড়লেও কিছুই করার নেই তাদের। একদিকে দাম বাড়ছে, অন্যদিকে তেলের যোগান কমছে, তাই রেশনিং চালু হয়েছে শহরের কয়েকটি পেট্রোল পাম্পে। 200-250 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না বাইকে। 4 চাকার জন্য বরাদ্দ করা হয়েছে 500 থেকে 700 টাকার তেল। তেল গ্রাহকদের বক্তব্য, আয় বাড়ছে না, খরচ বেড়ে চলেছে। তেল এমন এক জ্বালানি যার দাম বাড়লেও সরাসরি প্রভাব পড়ে পণ্য পরিবহনে, তাই সব জিনিসের দাম বাড়ার আশঙ্কা করছেন ক্রেতারা। মানে আমার ক্ষেত্রে কিছু করার নেই, আমাকে তেল বাড়লেও আর 50 টাকা বাড়লেও আমাকে নিয়ে বেরোতে হবে, কিন্তু তেলের দামটা কম থাকলে আমাদের সুবিধে হয়। আর রাস্তায় কাজ করতে করতে মানে তেলের দাম বাড়ার ফলে আমাদের অন্যদিকে টান করে আমাদের তেলের দামের পয়সা আমাদের এখন হচ্ছে তোমার 110 টাকা 1 পয়সা আর 96 টাকা 40। কয়েকদিন আগেও তো বেড়েছিল, হ্যাঁ, কয়েকটা 3 টাকা 30 পয়সা। 3 টাকা 30 পয়সা। এটা কবে হয়েছিল? এটা 13 থেকে রাত্রে, 13 রাত্রে। 14 থেকে দাম দেবো। আচ্ছা, আর আজকেরটা? আজকে হচ্ছে 110 টাকা 1 পয়সা, মানে বাড়লো কত? 95 পয়সা। 95 পয়সা। কখন থেকে এফেক্ট হয়েছে এটা আজকেরটা? সকাল 6 থেকে। তেলের দাম বাড়লো, আমাদের চাপ হলো। বাড়ছে কারণ আছে, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে না। একদিকে জিনিসটা আরেকদিকে কমিয়ে আরেকদিকে বাড়ি করতে হবে, কারণ গাড়ি ছাড়া তো মানুষ এখন একটু চলতে পারে না। সাইকেল তো ব্যবহার কমে গেছে, কারণ মানুষের আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস এটার জন্য। আমার যেমন স্পন্ডিলাইটিস আছে, সুতরাং এটা ভাবা উচিত। আমাদের চাপ পড়ে গেল, গাড়ি ছাড়া এক মুহূর্তে আমরা চলতে পারবো না। গাড়ি এখন এমন হয়েছে, সাইকেল থেকে গাড়িটা হয়ে গেছে প্রাধান্য বেশি। এর ফলে আমাদের 1 লিটারে 5 টাকা, মানে ধরুন 2 দিন অন্তর আমাদের 1 লিটার ভরতে হয়। মধ্যবিত্ত সংখ্যা, সবাই তো আমরা সরকারি কর্মী না, তার ফলে আমাদের চাপটা বেড়ে গেল। অশোক রায়ের সঙ্গে পানু পালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা, আতঙ্কিত যাত্রীরা ঘটনাস্থলে পৌঁছয় RPF। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসে আগুন। ওই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের টয়লেট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে RPF। কিছুক্ষণের মধ্যেই ওই কোচটিকে বাকি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে নিয়ে আসা হয় স্নিফার ডগ। ফরেন্সিক টিম তদন্ত শুরু করেছে। কি কারণে আগুন তা শেষ খবর পাওয়া পর্যন্ত স্পষ্ট নয়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর বিধানসভার বিধায়ক দীপাঞ্জন গুহর নতুন দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন হয়ে গেল। উপস্থিত ছিলেন সমাজ ও ধর্মীয় স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। উল্লেখযোগ্যভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন মন্ত্রীকে হারিয়ে চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। এদিন চন্দননগরে বিজেপির বিধানসভা কার্যালয়ের শুভ উদ্বোধন হয়ে গেল এক গৌরবময় ও উৎসব মুখর পরিবেশে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ ও ধর্মীয় জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ছিলেন ভারত সেবা সংঘের মহারাজ এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কার্তিক মহারাজ। তার উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা ও আধ্যাত্মিক আবহ প্রদান করে। এছাড়া উপস্থিত ছিলেন পান্ডুয়া বিধানসভার বিধায়ক তুষার মজুমদার, বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্যরা। উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংগঠনের শক্তি বৃদ্ধি, জনসংযোগ আরো সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য হবে প্রত্যেকের। উপস্থিত ব্যক্তিত্বরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের কথা তুলে ধরেন। পরে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ কি বলছেন এদিনের অনুষ্ঠান সম্পর্কে শুনবো। 8910497921 এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার, এবং একটা মেল আইডি আমি তৈরি করেছি mlacgr@gmail.com। এই মেল আইডিও পরে আমি ফেসবুকে দেব। এই মেলে আপনাদের যাবতীয় কিছু আপনারা এই মেলে করবেন, আপনারা তুরন্ত রিপ্লাই পাবেন। হয়তো কোনোদিন হয়তো প্রথম দিকে প্রচুর আসবে, হয়তো একদিন একটু সমস্যা হতে পারে। এখানে প্রত্যেকটা বিষয় আমরা ফাইলিং করব এবং তার ফলো আপও করব। আমরা খুব আনন্দিত। আমরা চেয়েছিলাম প্রত্যেক মানুষের উপকার হোক। আমাদের শাস্ত্রে বলছে সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ হবে। আমি আমাদের যারা রাজনৈতিক দলের যারা কর্মী আছেন, সমর্থক আছেন, তাদেরকে বলবো, কবিগুরু রবীন্দ্রনাথের এই দেশে মার অভিষেক, এসো এসো তোরা মঙ্গল ঘট
হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে এই ভারতের মহামানব। আমরা দেখি রাজনীতি শব্দের কথাটাই হচ্ছে আমাদের ভ্রান্ত প্রচার করা হয়েছে। রাজ হচ্ছে শ্রেষ্ঠ, রাজ হচ্ছে আনন্দ, সেখানে নীতি থাকবে। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রাজার ধর্ম পালন করবেন। সেই চেয়ারে যখন বসবেন তখন সেখানে পিতা পুত্র, সেখানে স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সব এক সমান হয়ে যাবেন। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তর 24 পরগনার গরিফায় কালীমাতা আনন্দময়ী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। কালীমাতার সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোরের দল। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নৈহাটিতে একটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। নৈহাটি পৌরসভার অন্তর্গত গরিফার কালীমাতা আনন্দময়ী মন্দিরে ভোর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। সকালে মন্দিরের পুরোহিত এসে দেখেন কালী মায়ের মাথার মুকুট, নাকছাবি সহ সোনার গহনা চুরি করে চম্পট দেয় চোরেরা। মন্দির কমিটির সম্পাদক সুমন্ত মুখার্জি বলেন, মন্দিরের সামনে থাকা ক্লাবের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। যাই হোক, এই নিয়ে সরকার পরে আমরা থানাকে জানাই, থানা আসে, এখানকার সব লোকজন ছিল, আমি তখন সম্পূর্ণ ব্যাপারটা বলি, তারা সব কিছু লিখে নিয়ে যায় এবং তারা বলে সময় মতো আমরা চেষ্টা করছি, আশা করছি আমরা তদন্ত করে এর সুরাহা করতে পারবো আমাদের সময়। কটার সময় সকালে মন্দির খোলা হয়? সকালবেলা মোটামুটি 5:30 থেকে 5:45-র মধ্যে প্রত্যেকদিন মন্দির খোলা হয়। প্রত্যেক সিসিটিভি ফুটেজ তো আছে। সিসিটিভি ফুটেজ মন্দিরের নিজস্ব কোনো সিসিটিভি নেই, বাইরে আমাদের ক্লাবের সিসিটিভি আছে, সেই ফুটেজে দেখা যাচ্ছে সেটা, কিন্তু আমাদের সিসিটিভি যেটা আছে সেটা খুব শক্তিশালী নয়, আর সেইভাবে সব অস্পষ্টতার মধ্যে রয়েছে। মানে আমরা সেটা পুলিশকে দিয়েছি। মন্দির থেকে বেরোচ্ছে দেখা গেছে এই ছবি? হ্যাঁ, মন্দির থেকে বেরোচ্ছে দেখা গেছে, তা সেই ছবি আমরা পুলিশকে দিয়েছি। প্রশাসন বলেছে ঠিক আছে, আমরাও নিলাম, আমরা আমাদেরও সিসিটিভি দিয়ে সেটা চেক করছি, দেখছি, তদন্ত এগোক, আমাদের একটু সময় দিন, আমরা করব।
স্থানীয় কেউ যুক্ত থাকতে পারে? সেটা তো সেইভাবে বলা যাবে না, স্থানীয় কি বাইরে কোনোটাই, সবটাই আন্দাজের উপর ভর করতে কাউকে দোষারোপ করতে পারি না আমরা। কিভাবে মন্দিরে চুরি হয়েছে তার মানে সে কুখ্যাত এবং অখ্যাত লোকই। কিভাবে ঢুকলো? মানুষের কথা তো এই জিনিস সম্ভব না। আমাদের এখানে কোনো ঘটনা, আমরা যত বছর ধরে আছি মানে মন্দিরে মুখ ধোয়ায় উঠে দেখি কি এই অবস্থা। অনেক সময় মনে হয় যে ইঁদুর বাদুর আছে, অনেকে খুলে টুলে ফেলেছে। তাহলে কোপরটা নেই, আবার এই গলার চেনটা নেই, আর নখটা নেই, আর পিঠটা নেই। কী ব্যাপার? তখন আমি সেইটা নিয়ে খবর দেয়, এইটাই আসে এই পরিস্থিতি। আর মন্দিরও হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি। আমি নিজেও করতে পারছি না, যে করেছি জানাশোনা লোকই করেছে। মন্দিরে আমি 10 বছর ধরে আছি, আমার হাতে কোনো নিয়ম ঢুকলো কিভাবে? সেটা কী করে কি ঢুকলো দেখি তালা কি খোলা ছিল? সিসিটিভিতে বুঝতে পারে। তালা খোলা ওই দিকটা একটু খোলা ছিল, ওই দিক থেকে মানে পেছন দিকটা খোলা ছিল মন্দিরে, তালা ভেঙে ঢুকেছে। তালা ভেঙে যাবে, তালা পাচ্ছ ওইখানে যাই হোক খুলে চলে গিয়েছিল, যে খোলে ওইটা মানে প্রতিদিনের মতো যেভাবে খোলা খুলে গেছে। সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা শাসক দপ্তরে গোসাপের বাসা, জুডিশিয়াল লাইসেন্স সেকশনের 11 নম্বর ঘর থেকে উদ্ধার গোসাপের বাচ্চা। পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হলে চন্দন এসে সাপটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেন। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের জেলা শাসকের কার্যালয় এদিন কাজের সময় একটি সরীসৃপ দেখতে পান কর্মীরা। চার পেয়ে প্রাণীটিকে ঘরের আলমারির ফাইলের পিছনে লুকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে যান কর্মীরা। জেলা শাসক দপ্তরের কর্মী অভিজিৎ মজুমদার সাপ উদ্ধারকারী চন্দন ক্লেমেন্ট সিংকে ফোন করে খবর দেন। চন্দন এসে ফাইলপত্র সরিয়ে একটি গোসাপের বাচ্চা উদ্ধার করেন। চন্দন জানান এটি একটি মনিটর লিজার্ড, বছর দেড়েক বয়স হবে। স্বাভাবিক বাসস্থানে কোপ পড়ায় অপেক্ষাকৃত ঠান্ডা নিরাপদ জায়গার খোঁজে জেলা শাসকের দপ্তরে ঢুকে পড়েছে সরীসৃপটি। খাবারের সন্ধানেও আসতে পারে বলে তিনি অনুমান করছেন। তবে এই সরীসৃপে ক্ষতি কিছু নেই। পরিবেশে ঝাড়ুদার প্রাণী হিসেবেই পরিচিত এই সরীসৃপটি। গোসাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পরিবেশেই ছেড়ে দেবেন বলে জানান চন্দন। স্বাভাবিক কারণেই গোসাপটি উদ্ধার হওয়ার পর হাঁপ ছেড়ে বাঁচেন জেলা শাসকের দপ্তরের কর্মীরা, আবার তারা কাজে মন দেন। হুগলির ডিএম অফিসে জেম সেকশন থেকে আমি খবর পেয়ে আসি এবং এটাকে বাংলায় গোসাপ, ইংরেজিতে মনিটর লিজার্ড বলে। এবং একে যেমন আমরা মানে পরিবেশে এরা মরা, পচা, গলা পশুর দেহাংশ, সাপের ডিম, সাপের বাচ্চা এই সমস্ত এরা খেয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করে এবং এই প্রাণীটা অত্যন্ত প্রয়োজন। ঝাড়ুদার প্রাণী বলতে এই প্রাণীটা কি বোঝায়, এবং বর্তমান সরকারের কাছে আবেদন যে এই বন্য প্রাণ নিয়ে একটু গুরুত্ব দেওয়া অত্যন্ত দরকার, কারণ এদের বর্তমানে বাসস্থানের বড় অভাব। কারণ এরা যে সমস্ত জায়গায় থাকে সেই জায়গাগুলো ক্রমশ দখল হয়ে বাড়ি ঘরদোর হয়ে গেছে, পুকুর ভরাট হয়ে গেছে, ফলে এদের আশ্রয়স্থল বর্তমানে কমে গেছে। তো এদের বাঁচিয়ে না রাখলে কিন্তু আমরা পরিবেশে স্বাভাবিকভাবে বাঁচতে পারবো না। একে তার স্বাভাবিক পরিবেশে আবার ছেড়ে দেবো। তবে প্রাণীটা নিয়ে কোনো ভয় নেই, কারণ যদি কোনো কারণে কামড়ে দেয় তাহলে স্যালাইভা ইনফেকশান হতে পারে, কিন্তু ফ্যাটাল নয়, মৃত্যুর কোনো সম্ভাবনা নেই এবং সামান্য চিকিৎসা করলেই কিন্তু সুস্থ হয়ে মানুষ যাবে। ফলে প্রাণীটিকে খুব ভালো করে চিনে রাখুন। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য জয় চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগের। এদিন হুগলির চুঁচুড়ার আখনবাজারে বিজেপি কার্যকর্তারা বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা জানালেন। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরাও। রাজ্যে 15 বছরের তৃণমূলের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। 207টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি শাসনভার নেওয়ার পর থেকে কাজও শুরু করে দিয়েছে। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য জয় চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগের। দীর্ঘদিন বাদে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসায় উৎফুল্ল বিজেপি কর্মী সমর্থকরা। খুশি বিজেপি কর্মী সমর্থকরা তাদের প্রিয় প্রার্থীকে সম্বর্ধনা জানাচ্ছেন এলাকায় এলাকায়। এদিন চুঁচুড়ার 19 নম্বর ওয়ার্ডের আখনবাজারের বিজেপি কার্যকর্তারা তাদের প্রিয় বিধায়ক সুবীর নাগকে সম্বর্ধনা জানালেন। এই সম্বর্ধনা অনুষ্ঠানে সামিল হয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারাও। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সকলকে নমস্কার জানিয়ে বিধায়ক সুবীর নাগ কি বলছেন শুনুন। আমাকে পাশে দাঁড়িয়েছেন বলেই এত ভোটে আমি জিততে পেরেছি, তাই সকলকে আমার প্রণাম, নমস্কার। অনেক সমস্যা আছে, তার সাথে আমরা সবাই ওয়াকিবহাল। আমরা জানি অনেক জায়গায় এখন
পুরসভার যে ন্যূনতম কাজ সেই পরিষেবা মানুষ পাচ্ছে না। এই মুহূর্তে আমাদের চুঁচুড়ারও আরও কিছু বেশ সমস্যা আছে, যেগুলো আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠবার চেষ্টা করছি। আপনাদের কাছেও আবেদন, শান্তিপূর্ণ চুঁচুড়াকে শান্তিপূর্ণ রাখতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তাই সকলে মিলে আসুন, আমরা একটা সুন্দর চুঁচুড়া গড়ে তুলি, যেখানে বয়োজ্যেষ্ঠরা যারা আছেন, যেখানে মনে হবে যে এই কাজটা এখানে করলে ভালো হয়, অবশ্যই আমাদের সাজেশন দিন। আমাদের এখানে ভাইটু আছে, আরও আমার অন্যান্য নেতৃবৃন্দ আছে, তাদেরকে জানান। আমরা সবার সাজেশন নিয়ে চুঁচুড়াকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায়, আমরা সেই চেষ্টাই করব। এটা সংস্কৃতির শহর। যেভাবে কিছুদিন আগেও আপনারা প্রচুর মানুষ, বয়স্ক মানুষরা তারা বলতেন চুঁচুড়া মাঠে একটু হাঁটবার মতো জায়গা নেই। এটা খুব সত্যি দুঃখের ছিল যে বয়স্ক মানুষদের রাস্তার উপর দিয়ে পাথর ভ্রমণ করতে হতো, সেখানে অনেকের অনেক সমস্যা হতো। আমরা ডিএসএকে বলেছি 8 দিন 7 মধ্যেই সেকেন্ড গ্রাউন্ডের পেছন দিকটা আমাদের যারা বার্ধক্য বয়স্ক মানুষ আছেন তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সেখানে প্রাতঃভ্রমণ এবং শরীরচর্চা তারা করতে পারবেন। অন্যদিকে বিজেপির কার্যকর্তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে এদিনের অনুষ্ঠান সম্পর্কে শুনব। আজকে আমাদের মাননীয় বিধায়ক সুবীর নাগ মহাশয়কে সম্মান জানাতেই আমরা এখানে একত্রিত হয়েছি 19 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, এবং যুব মোর্চা এবং সিনিয়র কার্যকর্তা যারা আছেন এবং সাধারণ মানুষ, আপনি তো দেখছেন উৎসাহ মানুষের মধ্যে, তাদেরকে নিয়ে আমরা একটা সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করলাম। অশোক রায় রিপোর্ট, এলএমসিএল নিউজ। গত 25শে মে উত্তর হাওড়ার পিলখানা এলাকায় এক প্রমোটারকে গুলি করে খুনের ঘটনায় রণক্ষেত্র আকার নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এবং র্যাব পৌঁছলে তাদের উপর চড়াও হয় উন্মত্ত জনতা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের গায়ে হাত পড়লে কাউকে ছাড়া হবে না, কড়া ভাষায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 25শে ফেব্রুয়ারি উত্তর হাওড়ার পিলখানা এলাকায় শেখ সৌফিক নামে এক প্রমোটারকে গুলি করে খুন করা হয়। হারুন খান ও তার দলবলের বিরুদ্ধে এই খুনের অভিযোগ ওঠে। এরপর দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বাইকে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা, ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ এবং র্যাব পৌঁছলে তাদের উপর চড়াও হয় উন্মত্ত জনতা, এমনকি লাঠি দিয়ে মারধর করা হয় র্যাবকে। আর এই ঘটনায় মোহাম্মদ আরশাদ আনসারি নামে এক যুবককে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। দেবকুমার দেও রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বরাক উপত্যকায় ভাষা আন্দোলন স্মরণে মহান 19শে মে উদযাপন করল বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি। ভাষাস্তম্ভে মাল্যদান করে স্মরণ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life.
Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Buds School today. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। সরকারের পালাবদলের পর বদলে গেল নৈহাটির একটি তৃণমূলের দলীয় কার্যালয়। সবুজে রাঙা দলীয় কার্যালয় হয়ে গেল গেরুয়া রং। উত্তর 24 পরগনার নৈহাটিতে ক্ষমতার পালাবদলে বদলে গেল তৃণমূলের কার্যালয়। সবুজ রঙের দলীয় কার্যালয়ের গায়ে পড়ল গেরুয়া রঙের প্রলেপ। চলছে তার সাজসজ্জা। নামাঙ্কিত করা হলো বিজেপি নৈহাটি মণ্ডল 1-এর দলীয় কার্যালয়। এমনটাই চিত্র দেখা গেল নৈহাটির গৌরীপুর চৌমাথা তৃণমূলের দলীয় কার্যালয়। জুট মিলের জমিতে পাঁচিল ঘেরা এই দলীয় কার্যালয় ঘিরে একাধিকবার বিতর্ক উঠেছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে জয়লাভের পর বিজেপি এই কার্যালয়টি দখল নিয়েছিল। পরবর্তীতে 2024-এর বিধানসভা জয়ে পুনরায় তৃণমূল দখল করে নেয় এই কার্যালয়। এবারও তার ব্যতিক্রম হলো না। 2026-এ সরকার পাল্টাতে ফের নৈহাটি গৌরীপুর চৌমাথা সংলগ্ন ওই দলীয় কার্যালয়টি এখন বিজেপির দখলে। এই অফিসের ইতিহাস আছে। এই অফিস একসময় শুরুতে বিএমএসে ছিল, আমাদের যে ভারতীয় মজদুর সংঘের অফিস ছিল। পরে আসলে এই অফিসটা, এই জায়গাটা করা হয়েছিল গৌরীপুর জুট মিল কোম্পানির তরফ থেকে। বিএমএস এখানে নিজের কাজকর্ম চালাতো। তারপরে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিসির এটা হয়ে যায়। আইএনটিসির অনেক দিন এখানে অফিস চলছিল। 1919-এ এই অফিসটা আমরা উদ্ধার করলাম। তার আগে টিএমসি নিয়ে নিয়েছিল। 19-এ উদ্ধার করলাম, কিন্তু কয়েক মাস পরে আমাদের হাত থেকে টিএমসি আবার ছিনিয়ে নিল, দখল করে নিল। তারপর থেকে এখানে অনেক অসামাজিক গতিবিধি চলেছে। এখানে এমনকি রাস্তা থেকে তুলে নিয়ে লোকজনকে মারধর করা হয়েছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হাওড়া পৌরসভার 44 নম্বর ওয়ার্ডের শরৎ চ্যাটার্জি রোডের একটি বেআইনিভাবে নির্মিত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো। হাওড়া পৌরসভা এলাকার শরৎ চ্যাটার্জি রোডের এক বেআইনি নির্মাণ অংশ ভাঙা শুরু করলো কর্পোরেশন। এদিন ওই বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে আসা হয়েছিল। দুপুরে পুরসভার পক্ষ থেকে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ অংশ ভাঙার কাজ শুরু হয়। হাওড়া পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট সূত্রে খবর, ওই বাড়ির G+1 নির্মাণের অনুমতি ছিল। সেখানে অতিরিক্ত 4টি ফ্লোর তৈরি করা হয়। কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে ঘটনাস্থলে চ্যাটার্জিহাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় ভাঙার কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে চাপা উত্তেজনা। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। ওই তো কমিশনারের খবরের মাধ্যমে আমরা এসেছি। কমিশনার পাঠিয়েছেন অর্ডারে। হ্যাঁ, G+1 স্যাংশন ছিল। এসে দেখছি যে G+5 তো আপনারাও দেখছেন, এই যে এখনো শাটারিং আছে। G+5 সবে হয়তো ঢেলেছে। হ্যাঁ, প্রমোটার তো যেটা কাগজে আমরা দেখলাম পঙ্কজ গুপ্তা। পুলিশ তো এসছে, চ্যাটার্জিহাট থানার পুলিশ আছে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, এলএমসিএল নিউজ। রিস্তা থানার পুলিশ কর্মীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সদস্য এবং সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন।
বিস্তা থানার পুলিশ কর্মীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে থানার সকল উপলব্ধ পুলিশ সদস্য এবং সিভিক ভলেন্টিয়ারদের অংশগ্রহণে একটি 5 কিলোমিটার প্রাতঃভ্রমণ ও বিভিন্ন শারীরিক ব্যায়াম কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে এসিপি স্বয়ং উপস্থিত থেকে অংশগ্রহণ করেন এবং সকল পুলিশ কর্মীদের উৎসাহ প্রেরণা প্রদান করেন। এদিনের কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও দলগত সমন্বয় আরও সুদৃঢ় করতে বিভিন্ন গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও থানার অভ্যন্তরে সুস্থ, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে থানার সমগ্র প্রাঙ্গণে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় থানার বিভিন্ন অফিস কক্ষ, ব্যারাক, শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ ও অন্যান্য পরিকাঠামোগত সুবিধা সহ বিস্তারিতভাবে পরিদর্শন এবং পরীক্ষা করা হয়। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বরাক উপত্যকায় ভাষা আন্দোলন স্মরণে হুগলির চুঁচুড়া ময়দানে ভাষা উদ্যানের স্মারকস্তম্ভ প্রাঙ্গণে 19শে মে উদযাপন করল হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি। বরাক উপত্যকায় ভাষা আন্দোলন স্মরণে মহান 19শে মে উদযাপন করল হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি। চুঁচুড়া ময়দানে ভাষা উদ্যানের স্মারকস্তম্ভ প্রাঙ্গণে এদিন ভাষাপ্রেমীরা একত্রিত হয়ে ভাষা শহীদ স্তম্ভে মাল্যদান করেন। বরাক উপত্যকায় একজন মহিলা সহ 11 জন শহীদ হয়েছিলেন, সে বিষয়ে আলোকপাত করেন শিক্ষাব্রতী জনাব হাসমাত আলী। এদিনে সমিতি এলাকায় উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপক অনিক ঘোষ ও কনিষ্ক প্রামাণিককে সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও শ্যামল কুমার সিংহ সম্পাদিত হুগলির গৌরব বইটি প্রকাশ করেন জনাব হাসমাত আলী। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করে সমিতি। তখন তারা এবং আসামের এই যেমন আজকে বর্তমান পৃথিবীতে বাংলা ভাষার যে বিকাশ ঘটেছে, ক্রমবর্ধমান বাংলা ভাষার যে বিকাশ ঘটেছে, অগ্রগতি ঘটেছে, আপনার জনপ্রিয়তা বেড়েছে, এর পিছনে কিন্তু সেই বাংলা ভাষার ইতিহাস থেকে যদি লক্ষ্য করা যায় যে কোনো না কোনো সংস্থা, সেটা খুব ছোটোখাটো সংস্থা হোক, তারা কিন্তু সারা পৃথিবীতে বাংলা ভাষার এই যে আধিপত্য, বাংলা ভাষার যে সৌন্দর্য, বাংলা ভাষার যে অস্তিত্ব, সেটাকে টিকিয়ে রাখার জন্য সদা সচেষ্ট। যেমন এই সদা সচেষ্ট আমাদের এই হুগলি চুঁচুড়ার বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষক যে সমিতি, ঠিক এরকমই। তো ওই আসামে তখন কাছাড়ে একটি সংস্থা ছিল, কাছাড় গণসংগঠন পরিষদ, তারা অত্যন্ত সক্রিয় ভূমিকা নিলেন এবং এই যে সরকারি ঘোষণা যে ওখানে বাংলাটাকে জাতীয় অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, সেটা বিরোধিতা করতে শুরু করলেন। এবং শুধু তাই না, তারপর সেটাকে একটা গণ আন্দোলনে নিয়ে গেলেন, পিকেটিং শুরু করলেন, হরতাল শুরু করলেন, সংকল্প দিবস পালন করতে লাগলেন। এইভাবে তারা শুধু তাই না, বিভিন্ন জায়গায় পথ পরিক্রমা প্রায় 200 কিলোমিটার তারা আসামের বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে মানুষকে সজাগ করেছিলেন, বাংলা ভাষার গুরুত্বটাকে তারা বুঝিয়েছিলেন। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।